नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बदनं ददन्तेन अस्मिन् पटाभिमण्डले एकस्य कठिनधनस्य कलं नघन्ति सोलसे धम्मापिति सुखं सेति विपश्यन्नेन चेतसा अय्यप्पविदिते धम्मो सदरमीत पंडितो तस्माहि जानमानेन कठिनस्य गुणं बहु दतव्यं कठिनं धनं भविष्यति महत्फलम् एतेन सत्सभाज्येन होतु ते जयमङ्गलं ते। বহু পুণ্য পুরুষের স্মৃতিধন্য এদেশের স্বধর্ম বিকাশে হাজার বছর ধরে যে অঞ্চলের বৌদ্ধ ধর্মের বিজয় শিখা দীপ্তমান ছিল, সেই কুমিল্লা অঞ্চলের লালমাই নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারের আজকের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় সদ্ধর্মবারিধি ভদন্ত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি পণ্ডিত ভদন্ত পিয়ানন্দ মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় কুমিল্লা নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি শাসননিধি ভদন্ত জিনানন্দ মহাতের মহোদয়, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য অর্থ সচিব পরম শ্রদ্ধেয় ধর্মপাল মহাতের মহোদয়, উপস্থিত নোয়াখালী একটিমাত্র যে বিহার মতন, সে বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বর্ষিয়ান ভিক্ষু ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ভান্তে, উপস্থিত আজকের অনুষ্ঠানের ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব উত্তমানন্দ মহাতেরও, উপস্থিত প্রিয় বংশ এবং আমার সাথে যে এসেছেন বহু গ্রন্থ বিনেতা রাহুল স্থবির সহ অর্থ অঞ্চলের সকল ভিক্ষু সংঘ এবং সকালবেলায় যিনি প্রধান অতিথি ছিলেন এই অত্র অঞ্চলের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ডক্টর প্রিয়দর্শী মহাতেরু প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করি শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং উপস্থিত ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, দায়িত্ববিন্দু, আয়োজক বিন্দু, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে
পূর্ণদান ও আশীর্বাদ এবং শুভ প্রবণনা মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমার ধর্মদেশনার পূর্বেই যে গানটি পরিবেশন হলো, সে গানটি শুনতে শুনতে আমি অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়লাম। আমার যে গুণপনা নেই, তার চেয়ে বেশি আপনাদের শ্রদ্ধার ডোরে আবদ্ধ করে সুজিত সিংহ তিনি সেই গানটি রচনা করেছেন সুর প্রদান করে। আমার স্বধর্ম প্রচারের দায়িত্বভারটাকে আরও বেশি তিনি সুসংযত করলেন এবং অদরা তার কণ্ঠের মূর্ছনায় শ্রদ্ধার অর্ঘ্য নিবেদনেই যেভাবে পরিবেশন করলেন, আমি তাতে অত্যন্ত অভিভূত হলাম। আমার চিত্ত জগতেই যেন জাগ্রত হলো আমার অনুমাত্র কর্মের প্রতি তাদের যে শ্রদ্ধা অর্ঘ্য। আমার আগামী পথ চলতে গিয়ে যেসব কষ্ট দুঃখ বেদনাগুলো মাঝে মাঝে চিত্ত জগৎকে আঁকড়িয়ে ধরে, আজকের শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন যেন সেগুলোকে ছেড়ে ফেলে আরও সম্মুখ দিকে নিয়ে যাওয়ার প্রেরণা আমি লাভ করলাম। আমি যারা সঙ্গীতে পরিবেশন করেছেন, লিখেছেন, শ্রম দিয়েছেন, তাদের প্রতি অসীম অশেষ কৃতজ্ঞতায় আমার ইহজন্মের এবং জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় তাদের উদ্ধৃত শ্রীবৃদ্ধি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, গত বছরও আমি এই বিহারের কঠিনচিব দানে এসেছি। তো যখনই আমাকে ফাং করছিল, আমি বারবার বলছিলাম যে গত বছর গিয়েছি, বছর অন্যত্রে যাব, কিন্তু কোনো ক্রমেই ওনারা ছাড়তে রাজি নয়। এখানের যিনি বৃক্ষ রয়েছেন, তিনি বয়সে বৃদ্ধ হলেও তার কাজকর্ম, কথাবার্তা, প্রাণবন্ততা একেবারে তারুণ্যের মতো। তিনি বলছেন, না ভান্তে এসেছেন, কি আসতে হবে। ওনাকে কোনো ক্রমে উপেক্ষা করলেও এখানের দায়কদের উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সুজিত সিংহ অনেকবার আমাকে ফোন দিয়েছেন, বলে যে ভান্তে আপনাকে নিয়ে একটা গানও আমি রচনা করছি, আপনাকে অবশ্যই আসতে হবে। তা আমার যেটা মনে হলো, যদি না আসতাম হয়তো আজকের তাদের যে শ্রদ্ধা অর্ঘ্যের প্রাপ্তি, এটা আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি আবারও বিশেষ করে আজকে যিনি উদ্বোধক ডাক্তার বিশ্বজিৎ সিংহ সহ এই কমিটির এবং এই বিহার অধ্যক্ষ এবং শ্রদ্ধেয় জিনানন্দ ভান্তে, অনেকটা ভান্তের কথা কোনো ক্রমে না শব্দটা পারি না। ওনাদেরকে বারবার উপেক্ষা হয়তো করার চেষ্টা করলেও জিনানন্দ ভান্তে অনেকটা কাফি করে নিলেন যে না লোকজিৎ, তোমাকে অবশ্যই আসতে হবে। তো ভান্তের প্রতিও আমি কৃতজ্ঞতা বন্দনা জানি। আপনাদের সকলের প্রতি অসীম অসীম কৃতজ্ঞতায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ধর্ম কি? এটা পৃথিবীতে বহুকাল থেকে বহু ধর্মের সৃষ্টি হয়েছে। মানুষ কোথায় কি যেন কিভাবে শান্তি পায়, এই শান্তির নিরিখে মানুষ চলমানতায় পৃথিবীতে বহু কিছু সৃষ্টি করেছেন। তার মধ্যে গৌতম বুদ্ধ তার একটি দর্শন সৃষ্টি করেছেন। ডক্টর বি.এম. বড়ুয়ার একটি কথা আমাকে খুব আপ্লুত করে। তিনি বলছেন, বুদ্ধের ধর্ম দর্শন কি দুটি ভাগ আছে, একটি হচ্ছে ধর্মচিন্তা আর একটি হচ্ছে বুদ্ধ চিন্তা। ধর্মচিন্তা কি? আমরা যে কঠিন চিবর দান করছি, এই দানের ফলে জন্ম জন্মান্তরে বহু কল্প আমরা ফল ভোগ করব।
বুদ্ধ চারে অসংখ্য লক্ষকল্প পারামির সম্বর পূরণ করেছেন। পৃথিবীতে মানুষ পুণ্য করলে তিনি জন্ম জন্মান্তরে সুখ ভোগ করবেন, পাপ করলে তিনি জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করবেন। আপনি বহু জন্ম জন্মান্তর পরিভ্রমণ করেছেন। বুদ্ধের ধর্ম দর্শনে এরকম বহু কাহিনী বিদ্যমান রয়েছে, যেগুলোকে আমরা বিশ্বাস করি। এটাকে বলা হয় ধর্মচিন্তা। পৃথিবীতে কিছু কিছু ধর্ম আছে, তারা ঈশ্বর, গড, আল্লাহ, প্রভু ওনাদেরকে বিশ্বাস করে। যদি ওনারা কোথায় আপনাকে প্রশ্ন করে, তার উত্তর কিন্তু আপনি পাবেন না। কিন্তু একটা বিশ্বাসের উপর আপনাকে চলতে হয়। এটাকে বলা হয় ধর্মচিন্তা। অর্থাৎ কিছু নিয়ম নীতি বিশ্বাসের উপর আমাদের জীবনটাকে তো অতিবাহিত করতে হয়। কিন্তু জগতে বুদ্ধ আরেকটি কথা বলেছেন, যেটাকে বলা হচ্ছে বুদ্ধ চিন্তা। বুদ্ধ চিন্তা মানে, বুদ্ধ শব্দের অর্থ আমরা জানি প্রজ্ঞা বা জ্ঞান। এই চিন্তাটা কেমন? এটা চর্মচক্ষে অন্তচক্ষে এটা প্রকৃষ্ট রূপে দেখতে হবে। এটা দেখে আপনি যেই অনুভবটা, যে অনুভূতিটা আপনি আয়ত্ত করতে পারবেন, অর্জন করতে পারবেন, সেটাকে বলা হয় বুদ্ধ চিন্তা। সেই জন্য ধর্মচিন্তা এবং বুদ্ধ চিন্তা এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনাকে যদি বলি আপনি অতীতে দান করেছেন, এই জন্য এই জন্মে আপনি অনেক সম্পদশালী হয়েছেন, আসলে আপনি অতীতে দান করেছেন এটা কি দেখেছেন? না। কিন্তু আপনি কিন্তু কার্যকারণে বুদ্ধ চিন্তার কিছু বিষয় নিয়ে আপনি সেটাকে বিশ্বাস করছেন। এটাকে বলা হয় ধর্মচিন্তা। কিন্তু বুদ্ধ চিন্তা কি? তো বুদ্ধ চিন্তা হচ্ছে চতুরার্য সত্য। সে চতুরার্য সত্য কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। তাহলে দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্ধ দুঃখ। বলুন তো, এই দুঃখগুলো পৃথিবীর সকল মানুষের মধ্যে আছে কিনা? আছে। এগুলো দেখার জন্য কি আপনাকে স্বর্গ নরকে যেতে হবে? কারো উপর বিশ্বাস রাখতে হবে? বুদ্ধের উপর বিশ্বাস রাখতে হবে? না, রাখতে হবে না। এটা আপনার নিজের অন্তর জগতের মধ্যে একটু জাগ্রত করলেই আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, জন্মের তো দুঃখ আছে। বয়বৃদ্ধ হচ্ছে, দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে। রোগে আক্রান্ত হচ্ছে, দুঃখ হচ্ছে না? হচ্ছে তো। মৃত্যু চাই না, তাহলে মৃত্যুর এটা দুঃখ না? অপ্রিয় সংযোগ, অর্থাৎ যাহা পছন্দ করে তার সাথে চলা, হাঁটা, বসা, এটা দুঃখ না? এগুলোর জন্য কি স্বর্গ নরক যেতে হবে, নির্বাণে যেতে হবে? এগুলো আমরা নিজেরাই দেখছি, ঠিক না? প্রিয় বিয়োগ, আপনজন হারিয়ে গেলে মনের মধ্যে দুঃখ উৎপন্ন হচ্ছে না? হচ্ছে। যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ আছে না? এটা সেটা। এই যে আজকে এখানে অনেক কাজের কথা বলেছে আমাদের ডাক্তার বিশ্বজিৎ বাবু, এরপরও বলছেন যে মানতে এটা নাই, ওইটা নাই, না আরও করতে হবে। আমার কাছে যদি আপনি লক্ষ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে ভাব দেন, আমি বলবো যে হ্যাঁ খুব ভালো, আরেকটা বিল্ডিং এটা আরেকটা ওরকম করতে চাই। তাইলে না পাওয়ার দুঃখ আমাদেরকে সব সময় কি করে? তাড়িত করে। এই দুঃখ সবার কাছে আছে না? আছে। এটা দেখার জন্য কি আপনাকে স্বর্গ নরকে যেতে হবে? যেতে হবে না। সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। তো স্কন্ধ পঞ্চ উপাদান মানে এই 7টি দুঃখ কিভাবে সৃষ্টি হয়, মূলত সেটার সংক্ষেপে বলছে যে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। তো পঞ্চ উপাদান কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এটাকে বলা হয় পঞ্চ স্কন্ধ। এটাকে আবার সংক্ষেপে বলছে নাম এবং রূপ। এটা দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে
তৃষ্ণা। আমাদের মধ্যে যে দুঃখগুলো উৎপন্ন হয়, এই দুঃখের একটা কারণ আছে না? কারণটা হচ্ছে তৃষ্ণা। বুদ্ধ এটাকে 3টি ভাগে ভাগ করেছেন: কাম তাংহা, ভাব তাংহা, বিভাব তাংহা। কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভাব তৃষ্ণা। এই পৃথিবীতে যত পঞ্চ ইন্দ্রিয়ের স্কন্ধের ভোগ লালসার প্রতি আমরা তাড়িত হই, তখন আমাদের মধ্যে দুঃখটা উৎপন্ন হয়। তো সেজন্য এই পৃথিবীতে কিছু মানুষ চায় আমি আরও চাই, আরও চাই, আরও চাই, এরকম করে বিভিন্ন চাওয়ার যে চেতনা আমাদের মধ্যে আছে, এটার কারণেই তো আমরা দুঃখ পাই। তাহলে এটা হচ্ছে কাম তৃষ্ণা। আমি বিল্ডিং করতে চাই, আমি স্ত্রী চাই, আমি পুত্র চাই, আমি সম্পদ চাই, আমি স্বামী চাই, এরকম চাওয়া, এগুলো আমাদের কি দুঃখের কারণ। ভব তৃষ্ণা। কিছু কিছু মানুষ আছে ভব থেকে ভবান্তরে ঘুরতে চায়। আমরা অনেক সময় প্রার্থনা করি যেন স্বামী স্ত্রী বলে, ভান্তে একটু আশীর্বাদ করবেন, আমরা দুইজনে যেন জন্ম জন্মান্তর একসাথে আবার দেখা হয়। এরকম তৃষ্ণা আছে না? কোনো কেউ যদি ভালো পুত্র লাভ করে, বলে যে ভান্তে আমি যেন এরকম পুত্র আবার জন্ম জন্মান্তরে লাভ করতে পারি, এরকম করে আশা করে না? এটার দ্বারাই দুঃখ উৎপন্ন হয় হয়তো। ভান্তে আসছে, আমরা যেরকম প্রার্থনা করছি, আসলে কি আমাদের দেখা হবে? শঙ্কিত, ভীত, আপনি ভয় পাচ্ছেন, অর্থাৎ দুঃখ আপনার মধ্যে উৎপন্ন হচ্ছে। বিভব তৃষ্ণা, এটাকে বলে উচ্ছেদবাদের মতন, যে স্বর্গ নাই, নরক নাই, জন্মান্তর নাই, কিছু নাই, আমি খেয়ে দিয়ে এই জীবনেই চলতে পারলে হলো আমার জীবন। যেটাকে ধর্মহীন আমরা অনেকে বলছি, হয়তো অনেকে এটাকে নাস্তিকও বলছে, যেভাবে হোক, অর্থাৎ তিনি এই জীবনে খেয়ে দিয়ে চলা, পাপ পুণ্য বলতে কোনো কিছু নাই। মা বাবার সেবা করলে পুণ্য হয়, বিহারে দান, এসব দান ধর্ম এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই, এই ধরনের কিছু মানুষ আছে। তো উচ্ছেদবাদের মতন এটাও একটা কি তৃষ্ণা। বুদ্ধ বলছেন এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে আমাদের তৃষ্ণা। তো তৃষ্ণা কিভাবে কি রূপে এটা ধ্বংস হবে? এই দুঃখটা কিভাবে ধ্বংস হবে? বলে তৃষ্ণা নিরুদ্ধ হলে দুঃখটাই নিরুদ্ধ হবে। আপনার মধ্যে যদি কাম তৃষ্ণা না থাকে, ভব তৃষ্ণা না থাকে, বিভব তৃষ্ণা না থাকে, তাহলে আপনার মধ্যে কোনো দুঃখ থাকবে না। দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় যে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এগুলোর ব্যাখ্যা আপনারা প্রায় সময় শোনেন। আমি শুধু এটুকু বলবো, এটা সংক্ষেপে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। এই পথেই যখন মানুষ তার জীবনকে অতিবাহিত করে, তখন তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। এটাকে বলা হয় বুদ্ধ চিন্তা। এই বুদ্ধ চিন্তাটার জন্য আপনাকে স্বর্গ নরক কোথায়ও যেতে হবে না। আমি যে কথাগুলো বলেছি, এগুলো বোঝার জন্য কি আপনাকে স্বর্গ নরকে যেতে হবে, নির্বাণে যেতে হবে, জন্ম জন্মান্তর বিষয়গুলো বুঝতে হবে না। এই যে অনুভব করাটা, আপনি অনুভূতি করা, নিজের অন্তর্জগতের মধ্যে এটা জাগ্রত করা, এটাকে বলা হচ্ছে বুদ্ধ চিন্তা। তবে ধর্ম চিন্তা ছাড়া বুদ্ধ চিন্তার গভীরে প্রবেশ করা যাবে না। ভান্তে কেন? আমি যদি বলি, এখানে নারিকেল দিয়েছেন, তো নারিকেলের মধ্যে যদি খোসা না থাকে, নারিকেলের ভিতরের অংশটা বেশিক্ষণ টিকবে না, অল্পক্ষণে এটা নষ্ট হয়ে যাবে। হয়তো সকালে যদি ভেঙে ফেলেন, যেমন সন্ধ্যা হতে হতে গন্ধ হয়ে গেছে, খাওয়ার অনুপযোগী। আর খোসাটা সহ যদি আপনি রেখে দেন, তাহলে এটা দীর্ঘস্থায়ীভাবে আপনি রাখতে পারবেন। সেই জন্য বুদ্ধ তার জীবন দর্শনে তিনি বুদ্ধ চিন্তাটাকে ধর্ম চিন্তা নিয়ে এমনভাবে আবৃত করে দিয়েছেন, যাতে সেটি নষ্ট না হয়, সাধারণ মানুষও যেন এটি বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তাই আজকে আমার ধর্ম দেশনায় আমি ধর্মচিন্তা, বুদ্ধ চিন্তার সংমিশ্রণে আমার দেশনাটা আমি উপস্থাপনা করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, কাশ্যপ বুদ্ধের সময়কালে একদিন বুদ্ধ ধর্মদেশনা করছিলেন, যে সাথে তার প্রায় 20টি
ভিক্ষু সঙ্গ সাথে ছিল। তো তিনি দেশনায় বলছেন যে যিনি নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না, সে মানুষ জন্ম জন্মান্তরে নিজেই তিনি ধনী হয় কিন্তু আত্মীয় জ্ঞাতি স্বজন তারা দরিদ্র হয়, তারা সম্পদশালী হয় না। কিছু কিছু মানুষ আছে নিজে শীল পালন করে কিন্তু অপরকে শীল পালনে উৎসাহিত করে না, সেই মানুষগণ জন্ম জন্মান্তরে নিজে তিনি শীলবান হন কিন্তু তার জ্ঞাতি স্বজন শীলবান হয় না। কিছু মানুষ নিজে ধ্যান করে কিন্তু তার জ্ঞাতি স্বজন ধ্যান করে না, সে পথে নিতে চাইলেও তারা যায় না। কেন? তিনি নিজে ধ্যান করেন, অপরকে ধ্যান করতে উৎসাহিত করে না। আমাদের জীবন সদস্য না, আপনারা সেটা দেখবেন। অনেকে বলে, ভান্তে আমি দান ধর্ম করতে চাই কিন্তু আমার স্বামী দান ধর্ম করতে চায় না। অনেকে বলে, ভান্তে আমি অষ্টশীল নিতে চাই কিন্তু আমার স্ত্রী অষ্টশীল নিতে চায় না। আমার পুত্র, আমি যেরকম ধার্মিক আমার পুত্রগণ সেরকম ধার্মিক নয়। কারণ কি? কারণ হচ্ছে জন্ম জন্মান্তরে আপনি দান করেছেন কিন্তু আপনি শীল পালন করেছেন কিন্তু আপনার জ্ঞাতি আত্মীয় স্বজনকে উৎসাহিত করেন নাই, যার কারণে আপনি নিজে ধার্মিক হলে কী হবে, আপনার আত্মীয় পরিজনকে আপনি ধার্মিক করতে পারেন নাই। আপনি ধনী কিন্তু আপনার আত্মীয় স্বজন সব দরিদ্র, আপনি কি সুখে থাকবেন? না। তারা প্রায় সময় এসে আপনাকে এটা সেটা খুঁজবে, আপনিও বিরক্তির মধ্যে পড়ে যাবেন, আপনার কাছেও বিরক্তি লাগবে। একজন বাংলাদেশে খুব দানশীল ব্যক্তিত্ব, তিনি একদিন আমার অগ্রজ প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়ার সাথে প্রাসঙ্গিক ক্রমে কথাই বলছেন। তখন তিনি ভিক্ষু ছিলেন, ওনার নাম জ্ঞানপ্রিয় ছিল। বলে যে, জ্ঞানপ্রিয় ভান্তে আমার বড় দুঃখ, আমি ধনী হলে কি হবে কিন্তু আমার জ্ঞাতি স্বজন সবাই দরিদ্র, সবাই এসে শুধু আমার কাছ থেকে এটা সেটা খোঁজে, আমি বিরক্ত হয়ে যাই। আমার দাদা ওনাকে নাকি বলেছিলেন যে আসলে আপনি অতীত জন্মে নিজে দান করেছেন কিন্তু জ্ঞাতি স্বজনকে আপনি দান করার জন্য উৎসাহিত করেন নাই, যার কারণে আপনি সম্পদশালী হয়েছেন, জ্ঞাতি স্বজন সেরকম হয় নাই। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে, মানতে আমি অষ্টশীলটা নিতে চাই কিন্তু এখন আমার স্ত্রীর জন্য তো আমি নিতে পারি না, সে এগুলোর ব্যবস্থাপনা করে না। তো এই কারণেই জগতে কিছু কিছু মানুষ আছেন নিজে করে কিন্তু অপরকে করতে উৎসাহিত করে না। আমার জগতে এমন কিছু মানুষ আছে নিজে করে না কিন্তু অপরকে করতে উৎসাহিত করে, বলছে তুমি দান দাও, তুমি শীল পালন করো, তুমি ভাবনা করো, কিন্তু নিজে সেটা করবে না। এরকম কিছু মানুষ আছে না? সে মানুষগুলো কি হয়, নিজে দরিদ্র হয় কিন্তু তার আত্মীয় স্বজন সবাই ধনী হয়। এরকম আছে, বানতে আমি গরিব হলে কি হবে, আমার আত্মীয় স্বজন সবাই ডাট, সবাই সম্পদশালী, এরকম বলে না। অর্থাৎ এই ধরনের কিছু মানুষ আছে। আবার কিছু মানুষ আছে নিজে দান করে না, অপরকেও দান করতে উৎসাহিত করে না, অর্থাৎ নিজেও করবে না, অপরও দান করলে সেটা মেনে নেবে না, সেটা খুশি হতে পারে না। এরকম অনেক মানুষ আছে। তো যেমন আপনারা আয়োজন করেছেন, আর একটা গ্রাম বলবে এত কিছু করে এত টাকা খরচ করার দরকার কি ছিল, কোনো ক্রমে করেছে, ও দান করলে তো হয়ে যায়। এত টাকা পয়সা খরচ করে এত দূর থেকে ভিক্ষুর সঙ্গে নেই, 4জন 5জন ভিক্ষু দিয়ে তো হয়ে যায়। অনেকে বড় করে যদি সঙ্গদান করে আরেকজন বলে এরকম দেওয়ার দরকার কি, কোনো রকমে করলে সঙ্গদানই, এত দিয়ে কি হবে, এরকম করে অনুৎসাহিত করে। সে মানুষগণ নিজেও দরিদ্র হয়, জ্ঞাতি স্বজনও দরিদ্র হয়। এরকম মানুষ দেখেছেন? আছে তো। অনেক সময় সে ভান্তে কি করব, আমি তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, নিজেরও অর্থবিত্ত নয়, আত্মীয় স্বজনও নাই, কার কাছে গিয়ে আমি খুঁজবো? তাহলে কি হলো, অর্থাৎ নিজেও সম্পদশালী নবল, নিজেরও নাই, আত্মীয় স্বজনও নাই। আবার জগতে কিছু মানুষ আছে নিজেও দান করে, অপরকেও তিনি দান করতে উৎসাহিত করে, অর্থাৎ নিজেও করবেন, অপরকেও তিনি করতে উৎসাহিত করবেন। আমি অমুক জায়গায় দান করতেছি, আপনি একটু দান করেন, এরকম করে উৎসাহিত করে না। সে ব্যক্তিগণ তারা জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয়, নিজেও শীলবান হয়, নিজেও জ্ঞানবান হয়,
তার আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ তারাও জ্ঞানবান হয়, শীলবান হয়, ধার্মিক হয়। সেজন্য আমাদের পুণ্যপুরুষগণ সকলেই তারা নিজেরা যেমন পুণ্য করে, অপরকে পুণ্যকর্ম করার জন্য উৎসাহিত করে। কাশ্যপ বুদ্ধের এই দেশনাটা শোনার পরে সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তো তিনি চিন্তা করলেন, বুদ্ধ যে এই এরূপ দানকথাটা বলেছেন, এটা আমাকে সম্পাদন করতে হবে। তখন তিনি করজোরে নতশিরে বন্দনা করে বুদ্ধকে বলছেন, এটা গৌতম বুদ্ধ নয়, কাশ্যপ বুদ্ধকে বলছেন, ভান্তে তথাগত বুদ্ধ, আপনাকে সহ আমি আপনার অনুগামী এখানে কত ভিক্ষু আছে? বলে 20 ভিক্ষু আছে। ওদের সকলকে আমি ফাং করলাম। তো ফাং করে উনি বিহার থেকে বের হলেন, বের হয়ে গ্রামান্তরে প্রবেশ করলেন। গ্রামে গিয়ে বলছে, আমি বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে ফাং করেছি, তো তোমরা কে দান করবে, কয়জন ভিক্ষু দান করবে একটু লিস্ট করো। তখন একজন বলছে, আমি 4 জন ভিক্ষুকে দান করব, আর জন বলছে 5 জন ভিক্ষুকে দান করব। এইভাবে দানের লিস্ট করতে করতে পুরো গ্রাম লিস্ট করতে শুরু করলো। সেখানে এক দুর্গত নামক এক ব্যক্তি ছিল। তারা স্বামী স্ত্রী দুজনেই আসলে খুব গরিব, অর্থাৎ অর্থবিত্তে তারা খুবই দীন ছিল। অনেকটা দিনে এনে দিনে খাওয়ার মতো তাদের জীবন চলতো। কাউকে যে এক মুষ্টি দেবে এই ধরনের শক্তি ক্ষমতা তাদের মধ্যে ছিল না। সেজন্য তাদেরকে বলা হতো মহাদুর্গত। অর্থাৎ আমরা অনেকে বলি না, এই মানুষটা খুব দরিদ্র, আজীবন দুঃখে দুঃখে জীবনটা গেছে, তার জীবনটা এভাবে গিয়েছে, এরকম হয়তো অনেক সময় আমরা অনেক মানুষ মৃত্যুবরণ করে দেখলাম যে তাদের জীবনটা এই দুঃখে দুঃখে গেছে, যে সুখ বলতে কোনো কিছু হয়নি, এরকম অনেকটা হয়েছে। তো এরকম অনেকটা হয়েছে মানুষের জীবন দর্শন। তো এই জন্য তাদেরকে দুর্গতা হিসেবে জানতো। তখন বলছে, তোমরা, ওই লোকটার ইচ্ছে হলো যে না, সে কেন দরিদ্র থাকবে। তো তাকে বলছে যে তুমি কি কোনো ভান্তে ফাং গ্রহণ করবে? ওই যে লিস্ট করছে। তো সে বলছে, আমার তো কিছু নাই, আমি কি দান করব? আমি তো মাঝে মধ্যে না খেয়েই থাকতে হয়। এখন আপনি তো কালকে ভিক্ষু সংঘ থেকে ফাং করেছেন, এখন এই মুহূর্তে আমার মধ্যে তো কিছু নাই, আমি দান করার মতো সামর্থ্য কিছু নাই। তখন বলছে, দেখো, অতীতে জন্মে তুমি দান করো নাই বলে এই জন্মেও তুমি দরিদ্র হলে, কিন্তু এই জন্মেও যদি তুমি দান না করো, তোমার জীবনটা কোথায় যাবে তুমি কি একটু চিন্তা করে দেখেছো? তুমি অন্ততপক্ষে একজনকে হলেও দান করো, যে কোনো প্রকারে। তখন বলছে, আসলে কিভাবে দান করব? বলে না, তোমার নামে একজনের আমি দায়িত্ব দিয়ে দিলাম। অনেকটা অনিচ্ছাকৃতভাবে বলা যায় সে দায়িত্বটা নিল। নেওয়ার পরে চিন্তা করছে, আমি কিভাবে দান করব? একজনকে তো অন্তপক্ষে দান করতে হবে। তখন আসলো স্ত্রীর বাড়িতে, স্ত্রীকে বলল যে এখন আমাদের গ্রামে ওনাকে পণ্ডিত ডাকতো সবাই। বলছে, আমাদের গ্রামের যে পণ্ডিত, উনি তো আগামীকাল যে কাশ্যপ বুদ্ধ সহ প্রমুখ 20 ভিক্ষু সংঘকে তিনি আহ্বান করেছেন। এখন আমাকেও অনেক বুঝালো যে ওনার কথাটাও ঠিক, এই জন্ম আমি দরিদ্র হলাম, এই জন্ম যদি দান না করি তাহলে তো জন্মান্তরে দরিদ্র হয়ে আমার জীবন অতিবাহিত করতে হবে। শেষমেশ তিনি আমাকে একজনের দায়িত্ব দিয়েছেন, আমিও সম্মতি দিয়েছি। এখন ওনাকে আমি কি দান করবো? একজন ভিক্ষু, ওনাকে দান করতে হলো তো আমার বাড়িতে যিনি আসবেন তাকে তো ঠিকমতো দান করতে হবে। বলছে, ঠিক আছে, তুমি যে কর্ম কাজে যাও সেখানে যাও, আমিও কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। তো সে গেল, গিয়ে সেই বাগানে গিয়ে অনেক দৌড়ঝাঁপ করে পাহাড়ে সে কিছু শাক জোগাড় করলো। আবার অপরদিকেও সে কাজকর্ম করে কিছু অর্থ জোগাড় করলো। তারপরের দিন, এখানে অনেক কাহিনী আছে যার সংক্ষেপে আমি যে বিষয়টা বুঝে নিতে সেই কথাটা এখানে উপস্থাপন করছি। পর দিবসে আসছে ভিক্ষু সংঘ সবাই, যেতে যেতে সকল ভিক্ষু সংঘ অন্যত্র চলে গেছে। এখন পণ্ডিতের কাছে এসে বলছে, আমি যাকে দান করব আমার ভিক্ষুটা কই? দেখা যায় তো ভিক্ষুটা নাই।
ওই একজনদের নির্দিষ্ট করেছে ভিক্ষু নেই, দিতে দিতে সে ঘরে ঘরে সবাই চলে গেছে। বলছে আপনি তো আমাকে বলেছেন আমাকে একজনের দায়িত্ব, একজনকে আমার ফাঙের দায়িত্ব দিয়েছেন, আমি ফাং করেছি, এখন এই একজন ভিক্ষু কোথায়, ওনাকে দেন। বলছে আসলে তোমাকে দিয়েছি ঠিক, কিন্তু আমি তো এটা ভুলে গেছি। তখন অন্যান্য যারা আছেন তাদের কাছে উনি নালিশ করলেন, বলে যে আমি কত কষ্ট করে আমার স্ত্রী শাক জোগাড় করেছে, আমি অনেক কষ্ট করে শ্রমে অল্প অন্ন জোগাড় করেছি, এগুলো যদি আমি দান করতে না পারি তাহলে তো আমার জীবন বৃথা, আমার এই জীবন তো থাকবে না। আমি অনেক কষ্ট করে এগুলো জোগাড় করেছি এবং আপনি আমাকে উৎসাহিত করেছেন, আপনি আমাকে বলেছেন দান করার জন্য, কিন্তু এখন আপনি দান না করে আমাকে দানের ব্যবস্থাপনা ঠিক না করে আপনি কেমন করে এটা করলেন। তিনিও খুব নিরুপায় হলেন। যেহেতু তিনি পণ্ডিত, তিনি বলছেন এখনো বুদ্ধ গন্ধকুটির থেকে বের হয় নাই, ওখানে এখন রাজা মহারাজা অনেকেই কিন্তু সেখানে এখনো দাঁড়িয়ে আছে। ওনার পাত্র যার হাতে দেবেন তার বাড়িতেই তিনি পিণ্ড গ্রহণ করবেন। ওখানে যদি আরো কোনো ভিক্ষু সঙ্গ থাকতে পারে, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তুমি সেখানে যাও। তখন সেই মহাদুর্গত ব্যক্তি খুব দ্রুত সে বুদ্ধের গন্ধকুটে সেখানে গেলেন। গিয়ে সেই লুটিয়ে পড়ে দেখছে সবাই রাজা মহারাজা দাঁড়িয়ে আছে, তিনি তো খুব আবেগে আছেন, যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে না থেকে তিনি ডাইরেক্ট তাড়াতাড়ি ঢুকে গেলেন। ঢুকে গিয়ে লুটিয়ে পড়লেন বুদ্ধের গন্ধকুটিরে। বলছেন তথাগত বুদ্ধ, আমি একজন ব্যক্তিকে মাত্র ফাং করেছি, একজন ভান থেকে, আমি অত্যন্ত দুর্ভাগা, সেটাকেও দান করার সুযোগ আমার হচ্ছে না। বুদ্ধ আপনি আমার গৃহে আপনাকে আহ্বান করছি, এরকম করে প্রার্থনা করলো। বুদ্ধ তো দরজা প্রকোষ্ঠ বন্ধ, বাইরে থেকে এটা করছে। বুদ্ধ দরজা খুললেন, খোলার পরে পাত্রটা নিয়ে বের হতেই রাজা মহারাজা সবাই ঘিরে দাঁড়িয়ে আছেন। বুদ্ধ পাত্রটা ওই মহাদুর্গতের হাতে দিলেন, অভিভূত হলেন, ওহো বুদ্ধ আমাকে এটি দিয়েছেন, এটা আমার তো পরম সৌভাগ্য। যেতে শুরু করলো, বুদ্ধ আগে হাঁটছে, পিছনে এই মহাদুর্গত পাত্রটা নিয়ে হাঁটতেছে। তখন এক শ্রেষ্ঠী বলে, এই তুমি তো দরিদ্র, একটা কাজ করো, তোমার পাত্রটা আমাকে দাও, তোমাকে আমি সহস্র কোটি মুদ্রা দেব। আর এক শ্রেষ্ঠী বলছে, এই উনি সহস্র দেবে বলতেছে, আমি তার চেয়ে বেশি দেব, তুমি পাত্রটা আমাকে দাও। পাত্র যিনি গ্রহণ করবেন সে গৃহীত যাবেন। এভাবে করতে করতে কোটি মুদ্রার উপরেই দান করার জন্য প্রস্তুত, শুধু পাত্রটা চাই যেন বুদ্ধকে দান করতে পারে। বলে তুমি দরিদ্র, তোমার ঘরে কি আছে, তুমি এই শাক ডাল দিয়ে বুদ্ধকে খাবার দেবে, এটা কিভাবে সম্ভব, তুমি এটা না করো, এটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে কোটি টাকা অর্থ দেব। কিন্তু বলে যে আমার জীবন যেতে পারে, আমার এত অর্থবিত্ত লাগবে না, আমি তো এমনিই দরিদ্র, তবু আমি বুদ্ধকে এই দানকর্মটা সম্পাদন করতে চাই। তখন তিনি পাত্র নিয়ে যেতে যেতে যখন তার গৃহে গেল, তখন তিনি আগে গিয়ে বুদ্ধকে বসালেন, খাবার পরিবেশন হবে। যেহেতু বুদ্ধ পাত্র গ্রহণ করেছেন, সেই তার শ্রদ্ধা এত বেশি বলবৎ ছিল, পথে আস্তে আস্তে যেহেতু অন্যরা খুঁজতে কোটি টাকা দিও এই পাত্রটা দিচ্ছে না, ঠিক না, এটা অবাক করা। যিনি দরিদ্র, যার কাছে দুটো ভাত অন্ন জোগাড় করার মতো সামর্থ্য নাই, তাকে যখন রাজা মহারাজা বলছে কোটি টাকা দেবে, সহস্র মুদ্রা দেবে, তুমি পাত্রটা শুধু আমাদের দাও, বুদ্ধকে দানটা আমরা করব, এরূপ কিন্তু তার শ্রদ্ধাকে কোনো ক্রমে অর্থবিত্ত দ্বারা দমিত করতে পারেনি। তখন দেবরাজ ইন্দ্রাসন কম্পিত হলো। তিনি পৃথিবী অবলোকন করে দেখছেন কোন শিলবানের এত গুণে আমার আসন কাঁপতেছে। দেখছে এই মহা দুর্গতির ব্যক্তি, তিনি এত শ্রদ্ধা বলবৎ হয়ে বুদ্ধকে দান করার জন্য চেতনাটা জাগ্রত হয়েছে, শত কোটি অর্থ দিয়েও তার থেকে এই পাত্রকেও গ্রহণ করতে পারছে না। তখন তার গৃহের কি পাক হয়েছে, রান্না হয়েছে, সেগুলো দেখছে। তখন দেখা গেল সেগুলো উপযুক্ত নয়। তখন তিনি সেখানে এসে তার স্ত্রীকে বলছে, আপনি
যে বুদ্ধকে দান করবেন আপনার স্বামী এদিকে আস্তে আস্তে তো বলে যে আমিও সাথে আপনাকে কিছু দান করতে চাই, আপনাদের কী কী আছে একটু আমিও নিজে রান্নাবান্না করে দিই। তো এমনভাবে রান্নাবান্না করে দিল যেহেতু দিব্য আহারের মতন। ঠিক বুদ্ধ এসে প্রবেশ করে সে আহার আদি গ্রহণ করল। গ্রহণ করে রাজা মহারাজ শ্রেষ্ঠী সবাই বাইরে আছে, উনি আসলে কীরকম খাবার দেবে বুদ্ধকে। কিন্তু সুগন্ধির যে দ্রব্যের চারিদিকে বিকশিত হলো, রাজা মহারাজার অবাক হয়ে গেলেন, এরকম রান্না তো আমরা জীবনে কোনো দিন রান্না করতে পারি নাই, এটা কোথায় থেকে এই রান্না হলো। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, ঠিক বুদ্ধ বের হবেন তার পূর্বেই যিনি রন্ধক হিসেবে এসেছিল তিনি উপরে আকাশে এভাবে তাকাতেই অজস্র ঝড়ে যেন যে পুষ্প বৃষ্টি আমরা বলি না, ঠিক স্বর্ণ অলঙ্কারে বৃষ্টি পড়তেই শুরু করলো। বুদ্ধ চলে গেলেন, এই দেব অর্থাৎ দেবরাজ ইন্দ্র চলে গেলেন। তার বাড়ির আশেপাশে একদম বাড়ির মানে ছাউনিতে পর্যন্ত স্বর্ণ মুদ্রায় ভর্তি হয়ে গেল। তখন তার স্ত্রী বলছে, দরজাও তো খুলতে পারছি না, এখানে চারিদিকে শুধু স্বর্ণ মুদ্রার ভক্তি, এটি কীরকম হলো? বলছে আমরা আজকে বুদ্ধকে দান করেছি না, এ দানের প্রবে। তবে যেহেতু এই রাজ্যের রাজা আছেন, তিনি এই সম্পদের অধিকারী। তখন তার কাছে গিয়ে তাকে বললেন, তিনি বললেন না, এগুলো আমি নিব না, এগুলো তুমি তোমার শ্রদ্ধায় তুমি প্রদত্ত হয়েছ, তুমি এটি গ্রহণ করো। তো এখানে দুটি শিক্ষা আছে। একটি শিক্ষা হচ্ছে নিজেই শুধু দান করে তা নয়, অপরকেও মানুষ দান করতে উৎসাহিত করে। আজকের যে কঠিন চিপর দান, এটা কিন্তু সেরকম একটি দান। কেন ভান্তে? এখানে যে আমাদের ভিক্ষু সংঘদেরকে আহ্বান করেছেন, কে করেছেন? আপনাদের প্রতিনিধি হয়ে এই বিহারে যারা হয়তো সম্পাদক সভাপতি বা যারা দায়িত্ব আছেন, ওনারা এটা আহ্বান করেছেন। তা আপনাদেরকে কি করেছে যে আমরা এরকম আয়োজন করব, আপনারা শ্রদ্ধা দান দেন। তো বাড়িতে গিয়ে গিয়ে আপনাদের অর্থ সংগ্রহ করেছে না, আপনি এত টাকা শ্রদ্ধা দান দেবেন, এত টাকা শ্রদ্ধা দান দেবেন। তো এখানে সবাই কিন্তু একরকমভাবে দান করতে পারে নাই, এক একজন এক একভাবে দান করেছেন, ঠিক না? কেউ যদি মনে করেন যে না আমি চাঁদা অনুসারে দিয়েছি, এখন সমাজে বাঁচতে হবে, এত টাকা আমাকে চাঁদা ধরেছে সেজন্য আমি দিচ্ছি, পুণ্য হবে, তবে বেশি পুণ্য হবে না। আর কেউ যদি মনে করেন যে না ভিক্ষু সংঘ আসবে, আমাদের সবাইকে দান করাটা উচিত, আমারও করা উচিত, 500 টাকা ধরেছে না, আমি প্রয়োজনে 600 টাকা দেব, এরকম অনেক মানুষ আছে। সবাই যখন বসে বলে যে আপনাকে কত চাঁদা ধরেছে, ওখানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি অনেকগুলো ভাগ করে। তো দান করার সময় আমি একজনকে দেখেছি, উনি দরিদ্র, ওনাকে রাখছে সি ক্যাটাগরি। উনি বলতেছে আমাকে সি ক্যাটাগরিতে রেখেছেন কেন? আপনারা যেমন পালাসোয়িং দেন মাসে একবার করে, আমিও ঠিক সেভাবে দিই। এখানে এবিসিডি দেওয়া যাবে কি? এই কত হাজার টাকা বলতে 5,000 টাকা, বলতে আমি 6,000 টাকা দেব। আসলে অহংকার করে নয়, উনি শ্রদ্ধা করে, মানুষ তো বুঝে যায়, শ্রদ্ধা করে বলছে যে আমি এরকম দান দেব। তাহলে তার পিছনে অর্থনৈতিক অবস্থাটা এখানে চিন্তার বিষয় হয় নাই, হয়েছে তার শ্রদ্ধা। অনেক সময় এই শ্রদ্ধাদান তুলতে গিয়ে অনেক সময় সমাজের মধ্যে ভেজাল সৃষ্টি হয়। বলে অমুকের মতন আমি নাকি, অমুকের ছেলে 3টে টাকা পয়সা আয় করে, আমার কি এরকম আছে, আমাকে কেন এত টাকা ধরেছে? কিন্তু আপনি যদি মনে করেন যে না, সেই 3জন ছেলে ইনকামে যত টাকা দান করুক, আমি যদি একজন ছেলে ইনকামও তার চেয়ে বেশি দিতে পারে বা সেরকম দিতে পারে, আমি বেশি পুণ্যের ভাগে হলাম না? এজন্য পৃথিবীতে বুদ্ধ জগতে কেন জগতের সকল প্রাণী সুখী হোক এই কথাটা বলেছেন, আমার কাছে খুব অবাক লাগে। কারণ সবাই সুখী না হলে আসলে আমরা এককভাবে কেউ কোনো দিন সুখী হতে পারবো না। আমাদেরকে সুখী হতে হলে আমি মনে করি সবাইকে নিয়ে সুখী হতে হবে। তো সবাইকে নিয়ে সুখী হতে হলে সবাইকে মিলেই একসাথে পুণ্যকর্মটা সম্পাদন করতে হবে। এই পুণ্যকর্ম যখন আপনি সম্পাদন করবেন, তখন অন্তর জগতের মধ্যে
সেরকম একটি চেতনাবোধ আপনার মধ্যে জাগ্রত হবে, যেন পুণ্যময় চেতনায় সে সুখটি আপনি উপলব্ধি করতে পারবেন। এই পণ্ডিত ব্যক্তি এরূপ পুণ্যকর্ম করে বুদ্ধের সময়কালে তার আবার জন্ম হয়। কে? ওই যিনি সবাইকে দান করার জন্য উৎসাহিত করেছেন তিনি এমনভাবে জন্মগ্রহণ করেছেন, তার চারিপাশে অর্থ, বৃত্তি, প্রাচুর্যে, ধন সম্পদ, জ্ঞাতি স্বজনে কোনো কমতি ছিল না। অনেক কাহিনীর ধর্মপদে অট্টকথায় আপনারা পাবেন, আমি যা সংক্ষেপে বলছি। তখন এই পণ্ডিত শ্রামণ মাত্র 7 বছর বয়সে তিনি শ্রমণ হয়েছে। তো তিনি যাওয়ার পথে যখন যাচ্ছেন তো দেখতে পেলেন একজনের জল এপার থেকে ওপারে নিচ্ছে, আবার এক জায়গায় একসাথে করছে। তখন তার গুরুকে প্রশ্ন করছে, গুরু, এই জলের কি প্রাণ আছে? বই অবশ্যই চিত্ত বলছে। আমি একটু বোঝানোর জন্য প্রাণ শব্দটা বলছি যেন মানুষ সহজে বুঝে। কারণ বইটা যখন দেখবেন তখন ওদের বানতে, এখানে তো চিত্ত ছিল, বানতে প্রাণ বললো কেন? ওই জন্য আমি বলছি ওখানে আছে চিত্ত। বলছে, গুরু, এই জলের কি প্রাণ আছে, চিত্তক আছে? বলে যে না, চিত্তক নেই। যদি চিত্তক না থাকে তাহলে এই জল এখান থেকে ওখানে কিভাবে নিয়ে যায়? কিছু দূর আসলো, দেখতে পেল একজনে লোহা সোজা করছে। বলছে, এই লোহার কি প্রাণ আছে? বলছে না। তাহলে আগুনে তপ্ত করে এটাকে এভাবে সোজা করছে কিভাবে? যদি প্রাণ না থাকে, তখন তার চিত্ত জগতের মধ্যে চেতনা উৎপন্ন হলো। তাদের প্রাণ না থেকে তাদেরকে সোজা করা যায়, অর্থাৎ চিত্তক না থেকে। কিন্তু আমার চিত্তক থাকতেও আমি কেন আমার চিত্তটাকে সোজা করতে পারি না? আমি কেন এই চিত্তের দাসত্ব হয়ে চলি? সে যেমন বলে আমি তেমন করি। দেখেন কি চিন্তা করছে। আমার যেহেতু চিত্ত আছে, তাদের চিত্ত নাই, তাদেরকে আগুনে তপ্ত করেই সোজা করা যায়, জলকে এখান থেকে ওখানে নেওয়া যায়। কিন্তু আমার মন থাকতেও কেন আমি আমার এই দেহকে, আমার কায় বাক্যকে আমি সোজা করতে পারি না? আমাকে এটাই সোজা করতে হবে। এই সোজা করার যে চিন্তা, এটাই হচ্ছে বৌদ্ধ চিন্তা। আর এতক্ষণ আমি যে কাহিনীর কথাগুলো বলেছি জন্ম জন্মান্তর, এটা হচ্ছে ধর্ম চিন্তা। তো এই চিত্তকে যদি আপনি সোজা করতে পারেন, তবে আপনি সুখটাকে উপলব্ধি করতে পারবেন। আমরা বলি অমুক আমাকে দুঃখ দিচ্ছে, এরকম বলি না? আমার সন্তান আমাকে দুঃখ দিচ্ছে বলি, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র আমাদের বানতে আমাদেরকে দুঃখ দেয়। আসলে ঠিক তারা কি আমাদেরকে দুঃখ দেয়? না, তারা আমাদেরকে দুঃখ দেয় না। দুঃখ দিচ্ছে কে? দুঃখ আমি নিজেই দিচ্ছি, দুঃখটা আমি নিজেই পাচ্ছি। সুখটাও আমার, দুঃখটাও আমার। এটা আমার মধ্যেই এই সুখ দুঃখটা কি আছে? সন্নিবেশিত আছে। যদি আপনি নিজেকে একটু উপলব্ধি করেন, তাহলে দেখবেন আসলে দুঃখ আমাকে কেউ দেয় না, সুখও আমাকে দেয় না। সুখ দুঃখ দুটিই আমার উপর। বুদ্ধের সময়কালের একজন ভিক্ষু মহাকাপ্পিং, আপনার নাম শুনেছেন, তিনি বহু সম্পদের মালিক ছিল। তো তিনি জেতবন বিহারে আসে বুদ্ধের কাছে ধ্যান সমাধি করে। তিনি খেতে গেল, হাঁটার সময় বলতো ওহো সুখ, বসতে গেল বললো ওহো সুখ, খেতে গেল ওহো সুখ, এরকম করত। এখন অন্যান্য ভিক্ষুরা মনে করত বোধহয় এই ভিক্ষুটা গৃহী জীবনে খুব দরিদ্র ছিল, গরিব ঘরের সন্তান ছিল, এখন ভিক্ষু হয়েছে, এখন দায়কের প্রদত্ত ভালো ভালো খাদ্যদ্রব্য খাচ্ছে, এই জন্য খুব সুখ অনুভব করছে। অথবা স্ত্রীর কথা, পুত্রের কথা মনে করে করে বোধহয় সে এই অহুসুখ করে। তো বুদ্ধ একদিন প্রত্যুষ ভিক্ষুদের এইসব আলোচনা শুনে তাদেরকে ডেকে বলছে, ভিক্ষুগণ,
তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? বলে যে তথাগত, আমাদের এখানে একজন ভিক্ষু আছে মহাকাপ্পিন, সে তো গাছতলে বাসতলে খেতে বসতে চলতে শুধু ওহো সুখ ওহো সুখ এরকম করে। বলছে সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম। তো বুদ্ধ বলছেন, হ্যাঁ তাকেও ডাকো, সবাই সমবেত হও। তো বুদ্ধের একটি নিয়ম ছিল, কোনো কথা, ধর্মকথা, কোনো সমস্যা, কোনো কিছু উত্থাপন হলে ভিক্ষু সঙ্গদেরকে তিনি আহ্বান করতেন, বসতেন। এই জন্য আপনাদের যেমন উপসদ আছে 7 দিন পর পর, ভিক্ষুদের একটা উপসদ আছে, এটা সারা বছর। আপনাদেরও সারা বছর, হয়তো 3 মাস আপনারা পালন করেন বা 3 মাস গুরুত্ব দেন। তো ভিক্ষুরা 15 দিন পর পর ভিক্ষুদের উপসদ হয়, সেখানে এটা ভিক্ষুদের সম্মেলন হয়। এবং ভিক্ষুদের বিহারের মধ্যে যদি থাকে, এক বিহারে সকল ভিক্ষুকে সীমা করে একত্রে হতে হয়। আমি মাঝে মধ্যে অবাক হই, বুদ্ধ যে সাঙ্গিক যে চিন্তা চেতনা, সঙ্গ কিভাবে একসাথে হওয়া যায়, সেখানে কিভাবে বিনয় পরিশুদ্ধিগুলো করা যায়। এবং আপনাদের মধ্যে যে 3 মাস যেভাবে আন্তরিকতাগুলো থাকে, বাকি 9 মাস থাকে না। তো এই 3 মাস বিয়ের আস্তে আস্তে একে অপরের মধ্যে একটা মায়া জন্ম নেয়, একে অপরের মধ্যে আন্তরিকতাগুলো সৃষ্টি হয়। ধর্ম বলেন, বিহার বলেন, আসলে বার্মা দেশে, থাইল্যান্ড, এগুলো কিন্তু সারা বছরেই তারা চলে, সারা বছর তাদের মধ্যে রয়েছে। তবে এই 3 মাসটা একটু বেশি জাগরণ হয়। তো যেই কারণেই ভিক্ষুরা এরকম উপসতে হয়। তো বুদ্ধ এভাবে সম্মেলন করতেন যে কোনো সমস্যা হলে। তো তাকেও ডাকলেন। ডাকার পর বুদ্ধ জিজ্ঞাসা করছেন, মহাকাপ্পিয়ন, তুমি নাকি খেতে গেলে, বসতে গেলে, যেখানে যাও সেখানেই তুমি শুধু অহুসুক করো। তখন তিনি বললেন, তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন, ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। আমি জানি তথাগত বুদ্ধ ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তখন বললেন, আমার পিতৃ থেকে 54 কোটি স্বর্ণমুদ্রা, 80 কোটি স্বর্ণমুদ্রা আমি লাভ করেছিলাম। কোথায়? পিতার উত্তরাধিকারে। আমি নিজে ব্যবসা বাণিজ্য করে সেখানে 80 কোটি স্বর্ণমুদ্রা লাভ করেছি। আমার স্ত্রীর পক্ষ থেকে তাও 80 কোটি স্বর্ণমুদ্রা লাভ করেছি। এত বিভব সম্পত্তি থেকে আমি যেই সুখ ভোগ করি নাই, তথাগত বুদ্ধের যে বিমুক্তি সুখ, চিত্তজগতের যে সুখ, এই সুখটি আমি উপলব্ধি করে অহুসুক করে আত্মপ্রসাদ করি। এটাকে বলা হয় অরহতের সুখ। যখন চিত্ত বিশুদ্ধ হয় তখন এই সুখ, তখন সেখানে গাথাটা বাসন করেছেন বুদ্ধ। ধাম্মা প্রীতি সুকাংসেতি বিপ্পাসান্নেই না চেতসা আরিয়াপ্পা ব্যতীতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। হে ভিক্ষুগণ, যিনি ধর্মের মধ্যে প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, সে ব্যক্তি প্রতিনিয়ত আর্য উপদিষ্ট ধর্মে রত থাকে। আপনারা আমাদের এখানে একজন অতিথি বলেছেন, ভান্তে আপনার ধর্মপটটা আমি শুনি। আমার অনেক উপাসক উপাসিকা বলেন, ভান্তে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার এই সূত্রটা শুনি। বলুন তো, বিবিধ গান বাদ্য বাজনা আছে না, মানুষ সেগুলো না শুনে এগুলো কেন শোনে? যার মধ্যে ধর্মের প্রীতিভাব আছে, ধর্মের প্রতি চিত্তের প্রসন্নতা আছে, সে ব্যক্তি অবশ্যই ধর্মকথা শুনবেন। যতই শুনবেন তত শেষ হয় না। যেমন আমি এখানে বললাম গত বছর গিয়েছি, এই বছর যাবো না অন্য জায়গায়। ওদের মধ্যে গত বছরের দেশনা শুনেছি, এই বছর কি শুনবো না? তাহলে দেখেন ধর্মের মধ্যে কি প্রীতি ভাব, এই চিত্তই যদি আমরা বিশুদ্ধ রাখতে পারি তাহলে সেখানে আর কোনো দুঃখ উৎপন্ন হবে না। তাই সেজন্য বুদ্ধের ধর্ম দর্শনে 8টি দুঃখ কথা আমি বলেছি শুরুতেই। কি বলেছি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই 4টি হচ্ছে কায় প্রধান, এগুলো দেহকে প্রধান করে দুঃখটা উৎপন্ন হয়। আর 4টি হচ্ছে চিত্ত প্রধান, এগুলো দেহ থেকে নয়, চিত্তকে প্রাধান্য দিয়ে উৎপন্ন হয়। সেটি কি? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে 5 উপাদান স্কন্ধ দুঃখ। কয়টা দুঃখ? 8টি দুঃখ।
চারটে হচ্ছে কায়ু প্রধান আর চারটে হচ্ছে চিত্ত প্রধান। মঙ্গলসূত্রের মধ্যে একটি কথা আছে, পুট্টস্য লোক ধম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি। অষ্টলোক ধর্ম, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, কয়টা এখানে? 8টা। এই অষ্টলোক ধর্মই আমাদেরকে দুঃখ দেয়। যেমন আপনারা আমাকে প্রশংসা করেছেন, লোকজিৎ বানতে খুব ভালো, খুব ভালো, কি হলাম? খুশি হলাম। লোকজিৎ বানতে খারাপ, দুঃখ পেলাম। আসলে আপনার ভালো আর খারাপ নিয়ে আমার কোনো কিছু যায় আসে? কোনো কিছু যায় আসে না। তো একজন অরহত কি? আপনি ভালো বললেও তিনি সুখ, খারাপ বললেও তিনি সুখ, আপনার কথাই তিনি চলবে না, কারণ তার চিত্তটা বিশুদ্ধ হয়েছেন। আপনি যদি তাকে দুর্নাম করেন, তিনি চুপ করে থাকবে, কিছু বলবে না। আপনি যদি সুনামও করেন, তাও তো কিছু বলবে না। বানতে উনি কি সুখ দুঃখের সব কিছুর উপরে? আসলে নির্বাণটা সেরকম। অর্থাৎ আপনার দেওয়া সুখ দুঃখের মধ্যে তিনি নাই, তিনি তার আত্মসুখের মধ্যেই নিমগ্ন। এটাকে বলা হয় নিব্বাণাং পরমং সুখাং। নির্বাণ হচ্ছে পরম সুখ। আজকের এই কঠিন চিবর দান, এই পুণ্যকর্ম, এই সব কিছুর মূলে হচ্ছে এই নির্বাণ সত্যকে লাভ করা। অর্থাৎ চিত্তের মধ্যে এই ধরনের কোনো দুঃখ আপনার মধ্যে থাকবে না। অর্থাৎ প্রশংসা, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা, সুখ দুঃখ, এগুলো আপনাকে বিচলিত করতে পারবে না। কিন্তু কায়িক দুঃখ আপনার মধ্যে থাকবে, অর্থাৎ দেহের দুঃখটা কিন্তু থাকবে। এটা দেহের দুঃখ কখন শেষ হবে? যখন অনুপাদেশেষ নির্বাণ। নির্বাণ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, আর একটা হচ্ছে অনুপাদেশেষ নির্বাণ। যখন অষ্টলোক ধর্মের ঊর্ধ্বে চলে যাবেন, তখন আপনি নির্বাণ লাভ করেছেন। কোন নির্বাণ? এটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ। তখন আপনাকে গালি মন্দ যে যেরকম করবে করুক, এটি আপনাকে স্পর্শ করতে পারবে না। আর অনুপদেশেষ নির্বাণ, দেহটা সহ চলে যাবে, তখন আর আপনি পুনর্বার জন্মগ্রহণ করবেন না। এটাকে বলা হয় বুদ্ধ চিন্তা। আমাদের জীবন দর্শনে এই যে অনবদ্যের সহস্র পদ্মপুরীতে বসে নাগিতস্তবী যে কঠিন চিবর দানে ব্যাখ্যা প্রদান করেছেন, এই ব্যাখ্যা প্রদানে কি আছে? তিনি 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করে না। কি করেছেন? একটা মাত্র চিবর দান। তো গতকাল আমি কক্সবাজার থেকে আসার সময় তা আমার শিষ্যদেরকে বলছি, প্রতিদিন তো এক একটা বিষয় নিয়ে আলোচনা করছি, দেখে তোমরা একটু বলো তো। তো একজন বলছে, ভান্তে নাগিতি উৎসবের একটা মাত্র কঠিন চিবর দান করে তিনি 30 কল্প নরক দুর্গতিতে গমন করে নাই। তা আমরাও কি একটা করলে হয়ে যাবে? এটা কিভাবে করতে হবে? তো আসলে আপনিও যদি একটা করলে হয়ে যাবে, কিন্তু সেটা করার ক্ষেত্রে কিছু সত্য আছে, সে বিষয়গুলো আপনার মধ্যে আছে কিনা, আমি সেটাই আলোচনা করে আমার দেশনাটা শেষ করব। সেটা হচ্ছে, আপনি যখন এই কঠিন চিবর দান করবেন, তখন আপনাকে 3টা বিপদ মুক্ত থাকতে হবে। আপনারা যখন পরিত্রাণ প্রার্থনা করেন, বিপাটি পাটি ভায়া সাব্বা সম্পাতি সিদ্ধিয়ে বলে না বিপত্তি। বিপত্তি কি? বুদ্ধ অঙ্গুত্তর নিকে 3 নিপাতে 3 প্রকারের বিপত্তির কথা বলেছেন। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে শিল বিপত্তি, আরেকটা হচ্ছে চিত্ত বিপত্তি, আর একটা হচ্ছে দৃষ্টি বিপত্তি। শিল বিপত্তি কি? শিল বিপত্তি হচ্ছে আপনি যখন পঞ্চশীল ভঙ্গ করেন, তখন আপনি বিপদের মধ্যে পড়েছেন। আমরা মনে করি গাড়ি সামনে, হঠাৎ একটা গাড়ি সামনে এসেছে, আজকে বড় বিপদ থেকে বাঁচলাম। অথবা হোঁচট খেয়ে পরে পা ভেঙে ফেলছেন, আজকে যে বিপদ গেল, আমার পা হচ্ছে পরে ভেঙে গেছে। এগুলোকে আমরা চোর এসেছে বা চোরে ডাকাত এসে ডাকাত নিয়ে গেছে, এগুলোকে আমরা বিপদ বলি না? বুদ্ধ এগুলোকে বিপদ বলেছেন, কিন্তু বুদ্ধ তার চেয়ে বড় বিপদ বলেছেন। যখন আপনি প্রাণী হত্যা করবেন, আপনি চুরি করবেন, আপনি ব্যভিচারী করবেন, আপনি নেশাদ্রব্য সেবন করবেন, মিথ্যা কথা বেত কথা বলবেন, আরও 10 অকুশল আছে। আমি পঞ্চশীলটা দিয়ে বলছি একটু সহজে বোঝানোর জন্য।
তখন মনে করবেন আপনি বিপত্তির মধ্যে পড়েছেন। তাহলে এই বিপদ আমাদের আছে, আছে তো। তো আমাকে একজনের প্রশ্ন করেছেন লিখিত, যেহেতু প্রশ্নের একটু উত্তর দিতে হবে। তো তিনি বলছেন, ভান্তে আমরা যে চাষবাস করি সেই সময় অনেক পোকামাকড় মারা যায়, তাহলে কি আমাদের প্রাণী হত্যা হবে? তো আজকে কিন্তু সকালবেলা যদি তিনি আসতেন উত্তরটা পেয়ে যেতেন। আমাদের সভাপতি প্রজ্ঞাজ্যোতি বান্তে, শ্রদ্ধেয় প্রজ্ঞাজ্যোতি বান্তে কিন্তু তার উত্তরটা দিয়েছেন যে প্রাণী হত্যার 5টি অঙ্গ আছে। সে 5টি অঙ্গ যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু প্রাণী হত্যা হয় না। যেমন এটা আমার হাত, আমার এই হাতটা দেখার সাথে আপনারা কি বলবেন? এটা কি? হাত বলবেন। যদি এখানে 2টা আঙ্গুল না থাকে কি বলবেন? হাত। কিন্তু বলবেন যে ভান্তে আপনার হাত ঠিক নেই, 2টা আঙ্গুল নাই, এরকম আমরা বলি না? ঠিক প্রাণী হত্যারও কিন্তু অঙ্গ আছে। সে 5টি অঙ্গ যদি পরিপূর্ণ না হয় তাহলে আঙ্গুল যেমন পরিপূর্ণ না হলে তাকে হাত বলবেন না, হাতে সমস্যা আছে বলবেন তো। হাত এটা হবে না, কারণ নিয়ম অনুসারে হাতে 5টি আঙ্গুল থাকে, তখন সেটাকে আমরা হাত বলি। তখন বলবো যে অঙ্গহানি হাত, অর্থাৎ অঙ্গ পরিপূর্ণ নাই। ঠিক প্রাণী হত্যারও 5টি অঙ্গ আছে। কীরকম? প্রথম হচ্ছে প্রাণী বলে জানতে হবে। আপনি যেটাকে হত্যা করতে যাবেন সেটা প্রাণী, এটা আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত তাকে মারার জন্য আপনার চেতনা উৎপন্ন হতে হবে যে আমি এই প্রাণীটাকে হত্যা করব। তারপর তাকে হত্যা করার জন্য উদ্যত হতে হবে। শুধু হত্যা করার চিন্তা করলে হবে না। যেমন আপনি চিন্তা করছেন লোকটাকে হত্যা করব, কিন্তু আরেকজনে গুলি করে দিল, তাহলে কি আপনি প্রাণী হত্যা, আপনি কি মানুষটাকে হত্যা করেছেন? না। চেতনাও ঠিক আছে, হত্যা করার চেতনা, কিন্তু গুলি করেছে আরেকজনে, তাহলে হবে না। সেই জন্য মারার জন্য প্রস্তুতি নিতে হবে। তারপর মারতে হবে, মনে নিয়ে এটা মারতে হবে। মারার পরে সেটাকে হত্যা হতে হতে মরে যেতে হবে। যদি মরে না যায় তাহলে তো হবে না। তারপর সেটা প্রাণী বলে জানতে হবে। যদি এই 5টি অঙ্গ পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু প্রাণী হত্যা হবে না। যেমন একটা খুব সুন্দর উদাহরণ আছে। আপনি রাস্তা দিয়ে অন্ধকার পথে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা সাপ দেখলেন। তো সাপ দেখাতে আপনি তাড়াহুড়ো করে একটা লাঠি নিয়ে মারতে শুরু করেন। সবাই হৌ মৌ করে আসলো, এসে দেখে যে আসলে এটা একটা দড়ি পড়ে আছে, সাপ নয়। এখানে 4টি অঙ্গ পরিপূর্ণ হয়েছে, কিন্তু একটি অঙ্গ পরিপূর্ণ হয়নি। সেটা হচ্ছে কি? এটা সাপ নয়, একটা রশি বা দড়ি। ঠিক না? ঠিক অনুরূপ আপনি চাষ করার সময় তো আপনার চেতনা নাই, এখানে আপনি কাউকে হত্যা করবেন। আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য এটা আপনার করণীয় কর্তব্য, সুতরাং সেটা তো আপনি করবেন। সুতরাং এই অঙ্গ যেহেতু পরিপূর্ণ হবে না, সুতরাং এটা প্রাণিত্ব হবে না। এটা নিয়ে আমার একটা ছোট বই আছে পঞ্চশীল নিয়ে। এটা আমি আমার খুব তরুণ বয়সে আমি এটা লিখেছিলাম। সেটা হচ্ছে একজন লোক এসে আমাকে বলছে, ভান্তে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, উপাসক কী প্রশ্ন? বলছে, অনেক বড় বড় ভান্তেদেরকে করেছি, তারা পারে নাই, আপনিও পারবেন বলে মনে হয় না, এরকম করে আমাকে বলতেছে। তাই বললাম, উপাসক আমি অবশ্যই, আপনি যাদের অন্য নামগুলো বলে ফেলছে, হ্যাঁ আপনি যাদের নাম বলেছেন ওনারা অনেক বড় বান্তে, এখন ওনাদের দ্বারাই যেটা হয়নি আমার দ্বারা হবে কিনা জানেন, তবু আপনি বললে বলতে পারেন। বলতে ভান্তে আপনি যখন বলতেছেন তবু একটু বলি। বলতে ভান্তে প্রাণী হত্যা ছাড়া মানুষ চলবে? বলতে প্রাণী হত্যা না করে যদি বৌদ্ধ ধর্ম যদি পালন করতে চাই তাহলে চেয়ারের উপর এরকম হাত জোর করে বসেই থাকতে হবে। মানুষজন খাবার এনে দেবে, শুধু বসে বসে খাওয়া, নড়াচড়াও করা যাবে না। বেশি নড়াচড়া করলে পোকামাকড় থাকবে, ওগুলো মারা যাবে। আসলে উনি মন প্রাণ থেকে এই কথাটা উনি বলতেছেন। তাই আমি বললাম, উপাসক প্রাণী হত্যা এত সহজ নয়। এই আমি ওনাকে এই পঞ্চশীলের সম্পূর্ণ অঙ্গগুলো সহ ওনাকে আমি ব্যাখ্যা করেছিলাম। সত্যিকার অর্থে এই লোকটি যতদিন চাঁদগাঁও এরিয়াতে ছিল আমার প্রতি অসাধারণ শ্রদ্ধান্বিত হয়েছিলেন। প্রায় সময় আমাকে ফাং করতেন, বলতেন, ভান্তে আপনি আসলে যে ভান্তেদের তিনি প্রশ্ন করেছেন আসলে ভান্তারা জানে না যে তা না, হয়তো সেই ক্ষেত্রে সেরকম যুক্তিটা দেয়নি। আমি আমেরিকার একটা ঘটনা বলি। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞবংশ ভান্তের সহ আমরা বসা,
তো বানতেকে জিজ্ঞাসা করে, বানতে 28 বুদ্ধের যে নাম আছে এর আগে আরও বুদ্ধ ছিল না? বানতে বলতে, হ্যাঁ বুদ্ধ ছিল। তোদের নাম কেন বুদ্ধ বললে নাই? বুদ্ধ কি জানতো না? তো বানতে অনেক সুন্দর সুন্দর যুক্তি দিয়েছেন, পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দিয়েছেন, পণ্ডিত মানুষ। কিন্তু ছেলেটা কোনোভাবে মানে না, বলছে না বানতে আপনার এই যুক্তিগুলো আমার মনোভূত হচ্ছে না। তা আমি পাশে বসা, আমি বানতেকে বলতেছি, বানতে অনেকটা থার পথে ক্লান্ত হয়ে গেছে। তাই বলতে, বানতে আমি একটু বলবো, হদ ওটা তুই কেন কিছু চাই। তা আমি বললাম, আপনার নাম কি? সে একটা কি নাম বলল। ও, তোমার বাবার নাম কি? ও, তোমার দাদুর নাম কি? মার দিকে তাকাচ্ছে, মানে দাদুর নামটা ঠিক মতো সে বলতে পারছে না। মা একটু ইঙ্গিত দিল, তারপর বলল অমুক। ও, তোমার দাদুর নাম কি? এখন হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার দাদুর নাম কি? সে মার দিকে তাকাচ্ছে, মানে প্রথম অক্ষরটা বলতে, মা যখন বলে দিয়েছে তখন বলছে হ্যাঁ অমুক। তো ওনার বাবার নাম কি? বলছে সেটা তো জানি না। তাই বললাম কেন? সেটা এর আগে ওনার বাবার নাম কি? সে বলতে পারে না। বলছে ভানতে এগুলো তো দরকার নাই, আমাদের তো স্কুলে আমরা যেখানে পড়ি ওখানে বাবা মার নামটা থাকলে হয়, দাদু টাদু এগুলো তো কোনো প্রয়োজন নাই। তা তুমি কি মনে করো এই তোমার বাবার বাবা এগুলো ছিল না? বর্তমানে ছিল, কিন্তু প্রয়োজন নাই, তো এগুলো আমি আর মনেও রাখিনি, অনুসন্ধানও করিনি। আরে দেখো, অনুরূপভাবে বুদ্ধ যতটুকু পরিমাণ প্রয়োজন ছিল ততটুকু পরিমাণ পর্যন্ত বুদ্ধ বলেছেন। 28 বুদ্ধ থেকে তিনি বুদ্ধ হওয়ার জন্য সংকল্প নিয়েছেন, সেই পরিমাণ থেকে বলেছেন। এর আগে অসংখ্য এগুলোর প্রয়োজন না, সেজন্য বলে নাই। ছেলেটা মেনে নিতে বাধ্য হলো। আমার তুই পাহা বুঝে যায়, শুভ গিয়ে এতক্ষণ পর্যন্ত সে এটা বললে এটা, কিন্তু ভানতে অসাধারণ যুক্তি দিয়েছেন শ্রদ্ধেয় প্রজ্ঞাময়। মানে আমাকে তো বহু বছর পড়াতে পারবেন, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই, আমাদের ক্ষেত্র কিছু বিষয় মানুষের মধ্যে থাকে স্বাভাবিক। এই জন্য আমি মনে করি আপনি আপনার কাজ করবেন, আপনি অপরের ক্ষতির চিন্তিত আপনি করছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার কাজে আপনি চলবেন। এই জন্যই শীল বিশুদ্ধিটা, অর্থাৎ শীল বিপত্তি যেন না হয়, পঞ্চশীল যথাযথভাবে প্রতিপালন। চিত্ত বিশুদ্ধি অর্থাৎ চিত্ত বিপত্তি, যখন চিত্তের মধ্যে লোভ দেশ মোহ যুক্ত থাকে। যেমন আজকে আপনারা এই কঠিন চিবর দান করবেন, এই কঠিন চিবর যিনি গ্রহণ করবেন তাকে অবশ্যই নির্লিপ্তভাবে এই চিবরটা গ্রহণ করতে হবে, কোনো লোভ থাকতে পারবে না। দান করার সময় কোনো লোভ থাকতে পারবে, যদি থাকে সেটা হবে চিত্ত বিপত্তি। দৃষ্টি বিপত্তি, অনেকে মনে করে ঈশ্বরগণ প্রভু আমাকে চলায় খাওয়ায় পড়ায়, এগুলো যদি চিন্তা রাখেন তারপর আপনি এরকম কঠিন চিবর দান করলেন, হবে চিত্ত তো বিপত্তি। বুদ্ধ অঙ্গুত্তর তিন নিপাত বলছেন যে চিত্ত সম্পত্তি, দৃষ্টি সম্পত্তি এবং শীল সম্পত্তি। আপনি যদি শীল যথাযথভাবে রক্ষা করে চলেন, আপনি যদি চিত্তটাকে লোভ দেশ মোহশূন্য করেন, আপনার যদি দৃষ্টি কর্মকে বিশ্বাস করে, নির্বাণ বিশ্বাস করে আপনার জীবনকে সঠিকভাবে অতিবাহিত করেন, তাহলে আপনি ওই একবার কঠিন চিবর দান করলে হবে, আর আপনাকে করতে হবে না। কিন্তু আমাদের চিত্ত তো ঠিক থাকে না, বিপত্তির মধ্যে পড়ে। আমাদের দৃষ্টি তো ঠিক থাকে না, বিপত্তির মধ্যে পড়ে। আমাদের শীল তো ঠিক থাকে না, শীল বিপত্তির মধ্যে পড়ে। এই জন্য শীল বিপত্তি
চিত্ত বিপত্তি, দৃষ্টি বিপত্তি, এগুলো বিশুদ্ধ হয় না বলেই আমাদেরকে বারবার এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হয়। বুদ্ধ বলেন, পৃথিবীর সমগ্র দানীয় বস্তু একত্রিত করে দান করলেও একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না। এই কঠিন চিবর দানের আনিসংস সম্পর্কে জেনে আমরা যেন জীবনে এই কঠিন চিবর দানকর্মটা সম্পাদন করি। কঠিন মানি বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাবর্ত যথাযথভাবে উদযাপন করবে না, এমনকি প্রবারণা কর্ম সম্পাদন করবে না, সে কঠিন জীবন লাভ করতে পারে না। কঠিন জীবন লাভ করতে হলে বিনয়ের সাথে একটা সম্পর্কযুক্ত। যেমন আপনি যদি আমাকে এখন কোটি টাকা দান করেন, আমি একা গ্রহণ করতে পারবো। 1000 কোটি অষ্টবহিষ্কার দান করলে, চিবর দান করলে, বাংলাদেশে যত বিহার আছে সব যদি আপনি দান করেন, আমাদের সভাপতিবানটা নিতে পারবেন, আমিও নিতে পারবো, যে কোনো কেউ নিতে পারবে। কিন্তু কঠিন চিবর নেওয়া সম্ভব না। কঠিন চিবর গ্রহণ করতে হলে সঙ্গ লাগবে। সঙ্গ স্বীকৃতি দিলে আপনি এই কঠিন চিবরটা গ্রহণ করতে পারবেন। যেমন আপনারা দান করবেন, তখন কি বলেন, ইমাং কাঠিনা চিবরাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা কাঠিনাং আত্মারিতুম। এখানে যে ভ্রান্তে আছেন, আপনাদের বিহারোধ্যক্ষ বান থেকে দান করতেছেন, উদ্দেশ্য কি? কিন্তু দানের সময় বলতেছে যে ইমাং কাঠিনা চিবরাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা। এখানে যে কঠিন চিবরটা কাকে দান করছে? ভিক্ষুকে নয়, সঙ্গকে দান করেছে। সঙ্গ এটা সীমাগড়ে গিয়ে বা সীমাগড় না থাকলে বদ্ধ ঘরে গিয়ে সেখানে ভিক্ষু সঙ্গদেরকে আহ্বান করে বলবেন, একটা চিবর আমরা লাভ করেছি, উত্তম চিবর, এই চিবরটা অমুক বান থেকে দিতে চাই। যদি কেউ আপত্তি করে, না বান্তের বসবাস ঠিক নাই, তিনি অমুক জায়গায় গিয়েছে যে 8 দিন পরে, 7 দিন পরে এসেছে, 8 দিন হয়ে গেছে, তাহলে উনি এই চিবর গ্রহণ করতে পারবে না। বিনয়ের সাথে সম্পর্কযুক্ত বলে এটাকে কঠিন বলা হয়। আর চিত মানে হচ্ছে উত্তম, বর মানে বস্ত্র, একটা উত্তম বস্ত্র। আর দান এটা তো সত্য ত্যাগ করে দিতে হয়, কোনরূপ এখানে আকাঙ্ক্ষা করা যায় না। অনেক সময় কমিটি সমিতি যেগুলো আছে, এই কঠিন চিবর দান করে তারপর বান থেকে একটা দিয়ে বাকি চিবরগুলো ওই সমিতির ঘরে ঢুকিয়ে ফেলে। কল্পতরু দান করে কার উদ্দেশ্যে? ভিক্ষু সঙ্গ ইমাং কাঠি কাপ্পা রুক্ষাম ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা, সঙ্গকে এটা দান করেছে, কিন্তু কল্পতরুটা কমিটি ঢুকিয়ে ফেলে। পুণ্য দান করেছেন কাকে? সঙ্গকে। থাল, যে থালের মধ্যে যে দক্ষিণাগুলো দেন, জিনিসপত্র এসে কলা নারকেল, এগুলো পর্যন্ত কমিটি গ্রহণ করে যে কিছু জায়গা আছে, করেছে। তাহলে এগুলো কি করতেছেন? উনি কি পুণ্য করতেছেন? উনি কি ওই পণ্ডিতের মতন দানও করতেছেন সবাইকে মিলে? বরঞ্চ আয়োজন করে তিনি নিজে এগুলো আত্মসাৎ করেছেন। তো সঙ্গের সম্পদ যিনি আত্মসাৎ করেন, তার জীবনে দুঃখ দুর্গতির হিসাব নেই। আপনারা চিন্তা করে দেখবেন, দোকানে যদি লক্ষ টাকার, কোটি টাকা, যেমন আপনি জায়গা কিনতেছেন, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন না, দেওয়ার সময় টাকাগুলোকে কোনোদিন সালাম বা নমস্কার করেছেন? করেন নাই। কিন্তু বিহের একটা পয়সা দেওয়ার সময়ও কোটি টাকা দিচ্ছেন যে সালাম করতেছেন না, চেক দিচ্ছেন যে সালাম নমস্কার করতেছেন না, কিন্তু একটা দান বাক্সের মধ্যে পয়সা দেওয়ার সময় মাথার কোপাল, এটা আমাদের কাছে বড় পবিত্র। শরীরের যত অঙ্গ আছে, কোপালটা হচ্ছে, কিন্তু মাথাটা হচ্ছে পবিত্র। আপনি যেখানে সেখানে মারেন, মাথায় যদি কেউ বয়োজ্যেষ্ঠ কেউ যদি পা কারো মাথায় লাগে, আমরা আবার হাতটা দিয়ে নমস্কার করে নিই, ঠিক না? সেই জায়গায় মস্তকে টাকাটা ঠেকিয়ে তিনি দান বাক্সের মধ্যে দানটা করে, এখানে দানটা করে। এই শিবরগুলো মাথায় করে নিয়ে এসে করেছেন, উৎসর্গ সবাই মাথায় রেখে তারপর উৎসর্গ করবেন। আপনি কমিটি সমিতি অমুক বলে আপনি যখন সেগুলো আত্মচিন্তা করে দেখেন কী জিনিস আপনি গ্রহণ করতেছেন, তবে আমি এখানে একটা অনুচ্ছেদ বলতে পারি। সেটা হচ্ছে, কোনো কারণে যদি আর্থিক দীনতা থাকে, বানতে আমাদের এই টাকা উঠেছে, এখন এগুলো নিয়ে ভিক্ষু সংঘরা এসেছে, ওনাদেরকে ফাতেও দক্ষিণে দিতে কষ্ট হয়, বানতে একটু অনুমতি দিলে এখানে যে আপনি পেয়েছেন, আপনার থেকে এই টাকাগুলো কিছু তাদেরকে দেন, আমি মনে করি সেটা তো আপত্তি হবে না। কারণ কিছু কিছু বড় বড় বিহার আছে যেখানে অনেক ভিক্ষু সংঘ আছে। কিছু মনে করেন, আমার বিহারে গত পরশুদিন করেছি দান হয়েছে প্রায় 1 লক্ষ টাকা উপরে, শুধু পাথেও দক্ষিণা
দিয়েছি। তো এখন ওই বিহারগুলোতে কিন্তু যে শ্রদ্ধাদান উঠে অনেক সময় ওগুলো দিয়ে কভার যদি না হয়, এই ধরনের অনেক বিহার আছে, সেক্ষেত্রে ভিক্ষুর কাছে আপনি কিন্তু অনুমতি নিতেই হবে। অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না, আমাদেরকে দিতে হবে। এরকম বাধ্যতামূলক হলে আপনিও পাপেগ্রস্ত হবেন। তো সুতরাং এই কঠিন চিবর দান একটি বড় উৎসবময়। আজকে এখানে বসে বসে ভাবছিলাম কঠিন চিবর দান উৎসব কেন দিল, কারণ এখানে বিভিন্ন কিছুর সংমিশ্রণ ঘটে। আমাদের দায়কদের মধ্যে অনেকে কথা বলেছেন, এখানে মহাপণ্ডিত শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের কথা এসেছে, ইতিহাস কথা এসেছে, কিন্তু আপনি যখন কঠিন চিবর দান বলবেন তখন শুধু কঠিন চিবর কি এই বিষয়ে আমরা শুধু দেশনা করতাম, কিন্তু যখন এটা উৎসব হয়েছে তখন এখানে কল্পতরু, বুদ্ধমূর্তি দান, পূর্বপুরুষদের স্মৃতিচারণ, এগুলোই এখানে ফানুসবাতি উত্তোলন। এই উৎসবটা জিমিয়ে যেন না যায়। আমাদের এখন অনেকেই একটু ভাবনা করে বলে যে এত কিছু দরকার কি, একটু উৎসব করলে মুখ করলে হয়ে যায়। উৎসবটা আসলে প্রয়োজন আছে। পরম শ্রদ্ধেয় আনন্দ সংগ্রাহ শিলালঙ্কার মস্তবীর মহোদয় তার আনন্দ গ্রন্থটা পড়লে দেখবেন সেখানে বুদ্ধি মেলার কথাটা আছে, অর্থাৎ উৎসব দরকার। ধ্যান করলে তখন ধ্যান। এখানে এই যে যারা ডিগ্রি পাশ করে অমুক করে সম্মুখে তার একটু মানপত্র দেয়, তারা যখন প্রথম উদ্বোধনী সঙ্গীতটা পরিবেশন করছিল, সত্যি আমি বললাম একটা অন্যরকম। আজ পর্যন্ত কোটির জীবন দান শুরু হয়েছে, প্রত্যেকটি দিন তো কোটির জীবন দানে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লেগেছে যে মানে বছর ঘুরে এলো এই কঠিন চিবর দান, একটা উৎসবের আয়োজন, ডাক। আমাদের তরুণ প্রজন্মরা সেটা এখানে আহ্বান হবে। তারা গানগুলো হয়তো মাস 2 মাস আগে থেকেই প্র্যাকটিস করেছে, একটা উৎসব ভাব জাগ্রত হয়। এখন আমাদের সমাজে কিছু নিরামিষ মানুষ বলবো, শুধু বলে আসলে নির্বাণ এটি এত সহজ বিষয় নয়, আবার এটি অতি দূরেও নয়। বুদ্ধ বলছেন কিঞ্চিত পরিমাণ সময়ে যিনি মৈত্রী ভাবনা করে, আমি বলি নির্বাণ তার কাছে দূরে নয়। তাই আমার প্রত্যাশা থাকবে আমাদের পূর্বপুরুষগণ সেই পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ মহাতেরও, পরম শ্রদ্ধেয় সংগ্রাহ জ্যোতিপাল মহাতেরও। তা আমাকে নিয়ে যে গানটা শুনতে শুনতে ভাবছিলাম এখানে কেন পুণ্যবান পুরুষদের জন্ম হয়েছে, এখানে গুণীর সমাদর হয়েছে বলেই। কারণ শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাতেরও অসাধারণ একজন গুণী মানুষ। আমার জীবনে দেখা যত পণ্ডিত দেখেছে, আমি তো অনেককে দেখার সৌভাগ্য আমার হয় নাই, আমার কাছে অসাধারণ মনে হতো। তিনি সব্যসাচী, যেদিকে হাত দিয়েছেন সেদিকেই সফল হয়েছেন। সাধক বলেন, সাধনাময় জীবন বলেন, অনাথ আশ্রম বলেন, শিক্ষা বলেন, সেবা বলেন, লেখক বলেন, অনুবাদক বলেন, ওনার দেশনা শুনেছেন। আমার কাছে এখন একটা আফসোস, আমি তখন তরুণ ভিক্ষু, 2002 সালে শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মানতে শাকপুরাতে থাকতেন উনি। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মানতে আছেন না, ঢাকাতে মহাবিহার করেছেন। প্রজ্ঞানন্দ বিহার এখনও ওনার গুরু, ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলাম। তা আমি তো ছোট ভিক্ষু, অনেক ভিক্ষু সংঘ হলো, যেতে যেতে সবাই চলে গেছে। তা আমি বসে আছি। কেন বসেছিলাম জানেন? শুধুমাত্র শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের দেশনা শোনার জন্য। আমাকে এখানে যারা তরুণ ভিক্ষু সংঘ আছে আমি তাদেরকে বলবো, দেশনা করতে হলে আপনাকে শুনতে হবে, এটা কিন্তু ঠিক। আপনি যদি বক্তব্য দেন শুনতে হবে। সত্যি আমি এখনো আমাদের পুণ্যপুরুষরা যখন বক্তব্য দেয়, এই বড় ভান্তারা এখনো বক্তব্য দেয়, আমি কিন্তু শুনতে হবে। আমি সেরকম আমার স্পৃহা ছিল। আমি বসেছিলাম শুধু ভান্তে কখন দেশনাটা করবেন। আমার এখনো মনে আছে শ্রদ্ধেয় সাধন প্রিয় ভান্তে অথবা আমাদের সুগত ভান্তে, দুজন থেকে যে কোনোকে একজন ছিল। আমার চেহারা ঠিক, তাদের দুজনের চেহারা একটু মিল অনেকটা, সেজন্য আমি মনে করতে পারছি না কে ছিল ভান্তের পাশে। আর আমি অদম লোক দিয়েছিলাম, আর একটা ভিক্ষু আশেপাশে নাই, পুরো মঞ্চ খালি। তা আমি মনে মনে ভেবেছি আমাকে ডাকতেছিল, আজ প্রিয় ভান্তে ছিল আমার ভান্তে, আমি ভান্তের দেশনাটা শুনে যাব। কিন্তু দুর্ভাগ্য ভান্তে মানুষজন সবাই তো নাই, মূল্য বুঝতে পারে নাই। তো জ্যোতিপাল ভান্তে কি আপনারা বুঝেছেন? হারিয়ে বুঝেছেন। যে সোজা কথা, হারানোর পরে আমরা বুঝি, বেঁচে থাকতে বুঝি না। জিনানন্দ ভান্তে কি বুঝবেন না তো, শিলভদ্র ভান্তে কি বুঝবেন না। সোজা কথা আমরা তাদের দোষগুলো নিয়ে ভাবি, তাদের গুণগুলো নিয়ে যদি ভাবি, তাহলে দেখবেন তারা অনেক অনেক গুণী মানুষ।
সমাজের জন্য দিয়ে যাচ্ছেন। ঠিক অনুরূপভাবে আমরা ওনাকেও বুঝি নেই। আমাদের এখানে যারা নবীন ভিক্ষু আছে, আমরাও সদ্য প্রিয়ানন্দ পান্তাকে বুঝতেছি না, তো জিনানন্দ পান্তাকে বুঝতেছি না, কিন্তু তাদের মতন যখন আমরা হব তখন বুঝবো যে তারা আসলে কেমন ছিলেন। উপসংহার ধর্মরক্ষিত ভান্তে কি বুঝেন? আমাদের উপাসক যেটা বলেন কালের বিবর্তন, যেটা মানুষ কালের, বইগুলো পড়লে তো অসাধারণ মনে, কেমন পণ্ডিত। আমি তো দেখেছি সংস্কৃতি এবং পালি উভয়ে প্রাজ্ঞ থাকতে পারে অনেক, কিন্তু আমি ধর্মরক্ষিত ভান্তের মতন দেখিনি। অসাধারণ ব্যাকরণবিদ। আমাকে একদিন সত্যি আমি লজ্জা পেয়েছি। কোথায় জানেন? আমাদের মধ্যম জোয়ারা আমাকে বলতেছে পালিতে এটা বলো কি হয়। আমি বড় ভান্তে তো আমি তো বলতে না এরকম হবে না, এটা এরকম হবে, এটা বহু বছর এমন হয়। আমি অবাক হয়ে গেছি। এরকম পণ্ডিত শাস্ত্রজ্ঞ এই সদ্য জ্যোতিপাল মহাতো এরকম, তিনি, আমি বসে আছি কিন্তু 5 মিনিট দেশনা করলো, আর শুনতে পাইনি। তবে আমি একবার পেগোড়াতে গিয়েছিলাম অনমা সাংস্কৃতিক গোষ্ঠী বান থেকে সংগ্রাস হওয়ার পর। বানতে প্রায় 45 মিনিট দেশনা করেছে। আমি এটা মুখস্থ বলতে পারবো দেশনাটা কিভাবে তিনি শুরু করেছেন। আমার মনে হচ্ছিল যে ভান্তে বুদ্ধ যে ধ্যান করেছেন সেগুলো ভান্তে তাকিয়েছিলেন, ওখান থেকে ভান্তে বলতেছেন ও যে বুদ্ধ তিনি দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করলেন। একটু কুমিল্লার ভাষা তো আছে, ওটা আমি বলতে পারছি না। করলাম এরকম করে করে ভান্তে শেষ দিকে তো ভান্তে বলছে বুদ্ধ চিন্তা করছেন আমি তো বাহিরে অনেক জায়গা দেখলাম কিন্তু নিজেকে তো দেখলাম না, একটু নিজেকে দেখি তো। তিনি নিজেকে দেখভাল শুরু করলেন, এরকম করে ভান্তে বলছিলেন। তারপর দেখছেন তার নাক দিয়ে শ্বাস প্রশ্বাসগুলো আর ওঠানামা করছে। আমরা আপনাদেরকে বলছি শ্বাস প্রশ্বাস নিচ্ছে একটু দেখেন, বুদ্ধকে তো এরকম কেউ বলেন নাই। তো বুদ্ধ এই শ্বাস প্রশ্বাস দেখতে শুরু করলেন, করতে করতেই দেখলেন না শরীরের এই প্রাণবায়ু যখন ঢুকতে না পারে তখনও মৃত্যু হয়, যখন বের হতে না পারে তখনও মৃত্যু হয়। এভাবেই তিনি গভীর আত্মদর্শনে নিমগ্ন হয়ে তিনি বুদ্ধ হলেন। ভান্তের এই কথাগুলো বললাম তো 45 মিনিটের মধ্যে আমি অনেক বলতে পারবো। আমি এটাই বলছি, এরকম পুণ্যবান সত্তাদের আবির্ভাব হয়েছে এই অত্র অঞ্চলে। এই কুমিল্লাকে তিনি আলোকিত করেছেন, বেশি পরিচয় দিতে হবে না। এখানে আমাদের একজন বক্তা বলছে আমি জ্যোতিপাল ভান্তের ভাতসপুত্র। এই জ্যোতিপাল ভান্তের ভাতসপুত্র বলেছে যে আমি ওনাকে একটু ভালো করে দেখছিলাম, কারণ একজন পণ্ডিতের বংশের রক্ত তার শরীরে রয়েছে। সত্যি কথা বলতে এটাই হচ্ছে গৌরব, এটাই হচ্ছে আনন্দ। কুমিল্লার মানুষ যদি যায় জ্যোতিপাল ভান্তে পূর্ণানন্দ ভান্তের কথা বললে, এটা তো পূর্ণানন্দ ভান্তেকে অনেকটা এখন বিকশিত করেছে আমাদের শ্রদ্ধেয় সত্যিকার অর্থে জীবনানন্দ ভান্তে। আর জ্যোতিপাল ভান্তে তো সঙ্গরাজ হয়েছেন, বিশ্বশান্তি পেগোড়াতে অবস্থান করেছেন, তার ব্যক্তিটা আরও বিশাল ছিল। কিন্তু এই 2-3 জন পণ্ডিত মহাপুরুষ এই সমাজ জন্য বহুবিধ কর্ম সম্পাদন করেছেন। তা আমার কথা দীর্ঘই করছি না। আমার দেশনার সাথে সাথে সমাজ সধর্মী অনেক কথা বললাম। তো সবার কাছে আহ্বান থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা উদ্বুদ্ধ করবেন, তাদেরকে সকাল সন্ধ্যা 2 বেলা একটু বন্দনা করাবেন, তাদের সামনে ভিক্ষু সঙ্গের প্রশংসামূলক আলোচনা করবেন, তাদের সামনে ভিক্ষুদের দুর্নাম দূরেছে এগুলি নিয়ে কথা বলবেন না। আপনারা নিজেদের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া বিভেদগুলো ছেলে মেয়েদের সামনে করবেন না। ছেলে মেয়েদেরকে সুন্দর একটা পরিবেশ দেবেন, তাদেরকে ভালো শিক্ষা দেবেন, তাদের সামনে মিথ্যা বলবেন না। নিজে মিথ্যা বলে তাদের কাছে সত্য কখনো পাবেন না। ঠিক সেরকমভাবে ধর্মময় জীবন যাপন হয়, সেই জীবনটা হবে সার্থক। আমি শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে, আপনারা শুনছিলেন তাই আবেগ তাড়নায় আমিও অনেক কথা বললাম। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের নূরপুর মহানন্দ বৌদ্ধ বিহারের সকল উপাসক উপাসিকা দায়িত্বে কৃতজ্ঞতায় তারা আমাকে আহ্বান করেছেন, এবং সাথে এই কুমিল্লা অঞ্চলের বহুজন এখানে উপস্থিত হয়েছেন। সদ্য আমার জন্মদিন উদযাপিত হলো। কুমিল্লা অঞ্চলের সকল শুভনোধ্যায়ীগণ যেভাবে তারা অভ্যর্থনা জানিয়েছেন, প্রীতি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় হয়তো সবার প্রতি উত্তর দেওয়ার সুযোগ না হলেও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
এবং কুমিল্লাবাসী আমার মস্তব অনুষ্ঠানে যেভাবে অংশগ্রহণ করে আসার এসে আপনাদের সকলকে দর্শন করে যে প্রীতি ভাবকতাপন্ন উৎপন্ন হয়েছে তার সমস্ত পুণ্যাশে দান করছি। আপনার পূর্ণানন্দ জ্যোতিপাল গুণালঙ্কার মস্ত বেশি আদর্শ বুদ্ধির শিক্ষা আপনাদের অন্তর জগতে জাগ্রত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।